নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের রক্ষা কবচের সময়সীমা বৃদ্ধি হল। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষা কবচ বজায় থাকবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। বুধবার মামলার শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে তদন্ত যে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে, বিভিন্ন নথি যে উঠে এসছে, তাতে দেখা যাচ্ছে যে এই অভিযুক্তের কিন্তু যথেষ্ট এর মধ্যে আর্থিক লেনদেনের যে তথ্য সে বা নথি থেকে সেটা কিন্তু পরিষ্কার। প্রয়োজনে আদালতের সামনে তদন্তকারী সংস্থা সমস্ত নথি পেশ করতে পারে। বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন যে তদন্তে তো কোনো রকম বাধা দিচ্ছে না আদালত কিন্তু তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। অপরদিকে তুষার মেহতা আদালতে দাবি করেন যে তদন্তকারী কোনোভাবেই সহযোগিতা করছে না। সুমিত রায়ের আইনজীবীর দাবি 8ই আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত তদন্তকারী অফিসারের সামনে তিনি হাজিরা দিচ্ছেন। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেছেন যে সুমিত রায় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিলেও তিনি কোনোভাবেই সহযোগিতা করছেন না, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তার কারণ তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সলিসিটর জেনারেল তুষার মেহতার এই দাবির প্রেক্ষিতে সুমিত রায়ের আইনজীবী বলেন যে সংবিধানে সেই অধিকার দেওয়া আছে। কোন প্রশ্নের তিনি উত্তর দেবেন, কোন প্রশ্নের নীরবতা থাকবেন, সেই বিষয়টি সংবিধান তাকে অধিকার দিয়েছে। যদিও সুমিত রায়ের আইনজীবীর এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন সংবিধান যেমন তাকে নীরবতার অধিকার দিয়েছে, পাশাপাশি তদন্তকারী সংস্থাকে গ্রেপ্তারের অধিকারও দিয়েছে সংবিধান। সুতরাং এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে আগামী শুনানিতে তদন্তকারী সংস্থাকে সিলবন্ধ খামে তাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট এবং নথি জমা করতে হবে সুপ্রিম কোর্টে। সেই নথি এবং রিপোর্ট দেখার পরই আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। মূলত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট রক্ষা কবচ প্রদান করেছিল। আজ মামলার দ্বিতীয় দিনেই প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল পরবর্তী শুনানি পর্যন্ত এই রক্ষা কবচ বহাল থাকবে।